এজন্য আমাদের আজকের সরকার উনি সন্ত্রাসীদেরকে আর লুটেরাদেরকে ডাকাতদেরকে দুধ কলা দিয়ে দিয়ে মেহমানদারি করছেন। দুধ কলা দিয়ে দিয়ে কি করছেন বলেন? সরকারের কাছে জাতি এতটা নমনীয় আশা করে নাই। কি বিপ্লবী সরকারের কাছে জাতি এতটা নমনীয়তা আশা করে না, এতটা নমনীয় হয় না। সাপ ঘরে ঢুকছে তো নমনীয় হইলে কামড় দিবে, বুঝুন। পাগলা কুকুর ঘরে ঢুকছে না, যত নমনীয় হবেন তত কামড় দিবে। পাগলা কুকুরকে আদর করতে হয়, কি বলে? উনি পাগলা কুকুরকে আদর করতেছে, শেষ পর্যন্ত ওনার সচিবালয়ে আগুন লাগাই দিচ্ছে। বাস্তব না বাস্তব? উনি পাগলা কুকুরকে আদর করতেছে তো একবার সিএনজি লীগ, একবার অটো লীগ, একবার আনসার লীগ, একবার ইসকন লীগ, আরেকবার কিস্তি লীগ, এখন শেষ তক তব লীগ। কারণ কি উনি কি করতেছে বলেন? উনি আদর করতেছে, উনি সন্ত্রাসীদেরকে পালন করতেছে, লালন করতেছে, দমনের পরিবর্তে লালন করতেছে। মেরে ভাইও, পৃথিবীর কোনো জানোয়ারকে আল্লাহ তাআলা নফস দেন নাই, পৃথিবীর কোনো প্রাণীকে আল্লাহ তাআলা কি দেন নাই? নফস দেন নাই। ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা নফস দেন নাই। নফস দিয়েছেন শুধুই মানুষকে। বলেন, নফস দিয়েছেন কি? শুধুই মানুষকে। মূলত শরীরের কোন টুকরোকে নফস বলে? আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোন টুকরোর নাম নফস? মূলত নফস বলতে কোনো টুকরো নাই। বলেন, নফস বলতে কি নাই? বলকে একটা টুকরো আছে যেটার নাম বাংলা ভাষায় বলে হৃৎপিণ্ড। বাংলা ভাষায় কি বলে? হৃৎপিণ্ড। ইংরেজিতে বলে হার্ট। ইংরেজিতে বলে কি? এটা হলো শরীরের অংশ, এটার নাম হলো হৃৎপিণ্ড। আর এটারই একটা বহিরাবরণ আছে, এটা ভিতরের কাজ আছে, এটার একটা কাজ আছে। ওই কাজটা যেই শক্তিতে করে, এই শক্তির নাম হলো নফস। ওই শক্তির নাম হলো কি? এটা মূলত এখানেই অবস্থিত, এখানেই কি অবস্থিত। লেকিন এটা কোন, এই জন্য হিউম্যান বডির যে ম্যাপ আছে, মানচিত্র আছে, মানব শরীরের যে মানচিত্র আছে, এই মানচিত্রের গায়ে হৃদয় অথবা দিল অথবা অন্তর অথবা নফস অথবা কলব বলতে কোনো অঙ্গ নাই। আপনি দেখেন, মোবাইলে সার্চ দিলে আপনি পাবেন হিউম্যান বডি, এটা বের করলে বের হবে। এখানে দাগ দিয়ে সমস্ত অঙ্গের নাম আছে, কিন্তু কোন অঙ্গের নাম নাই বলেন? কলব নাই, নফস নাই, কলব নাই। এজন্য বিজ্ঞানের ভাষায় কলব বলতে কোনো শব্দ নাই, এজন্য নফস বলতে কোনো শব্দ নাই। এজন্য মেডিকেল সায়েন্সে নফসের উপরে কোনো বিশেষজ্ঞ নাই। মেডিকেল সায়েন্সের নফস বিষয়ের উপরে কোনো পড়াশোনা নাই। কলব বিষয়ের উপরে কোনো কি নাই? কোনো পড়াশোনা নাই। কলব বিষয়ের উপরে কোনো পড়াশোনা কি নাই। নফসের উপরে কোনো পড়াশোনা কি নাই। এদের মতে শুধুই হার্টেই আছে অথবা হৃৎপিণ্ড আছে, যেটা মানুষের রক্ত সঞ্চালন করে, যেটা মানুষের কি করে? রক্ত সঞ্চালন করে। হৃৎপিণ্ড মানুষের রক্ত সঞ্চালন করে। হৃৎপিণ্ড মানুষকে জমিনে পরিচালনা করে। হৃৎপিণ্ড মানুষকে চালিকা শক্তি, এটা মানুষকে চালায়। মানুষের শরীর চালায় হৃৎপিণ্ড দিয়া, আর মানুষের রূহ চালায় হৃদয় দিয়া। সুবহানাল্লাহ বলেন। রূহ চলে কি দিয়া বলেন? এখন আপনারা হৃৎপিণ্ডের কারণে মাঠে আসছেন, আর হৃদয়ের কারণে মাহফিলে আসছেন। সুবহানাল্লাহ বলেন। হৃৎপিণ্ডের কারণে কোথায় আসছেন? হৃৎপিণ্ড কিন্তু গরুরও আছে, হৃৎপিণ্ড কিন্তু ছাগলেরও আছে, হৃৎপিণ্ড কিন্তু কুকুরেরও আছে। লেকিন কুকুরের হৃদয় নাই, আমাদের হৃদয় আছে। আমাদের কি আছে বলেন? তাহলে যেটাকে বাংলা ভাষায় হৃদয় বলে, এটারই আরেক নাম হলো কলব, এটারই আরেক নাম হলো নফস। এই নফস তিন প্রকার। বলেন, নফস কয় প্রকার? তিন প্রকার। সমস্ত বেঈমানের নফস হলো নফসে আম্মারা, সমস্ত বেঈমানের নফস। এই জন্য বেঈমানের নফসগুলো তাদেরকে আখিরাতের কোনো কাজ করতে উৎসাহিত করে না, শুধুই গুনাহের কাজে তাদেরকে উৎসাহিত করে। এই জন্য আপনি দেখবেন আমাদের আশেপাশে বেঈমানদের যে ধর্মীয় অনুষ্ঠান আছে, ওই অনুষ্ঠানে জেনা, ব্যভিচার, মদ আর গান ছাড়া, নারী ছাড়া আর কিছু নাই। বাস্তব না বাস্তব? কিন্তু ওদের ধর্ম উৎসব,
যত নগ্নতা তত ধর্ম উৎসব। বাস্তব না বাস্তব? অর্থাৎ ধর্ম উৎসব মানেই নগ্নতা, ধর্ম উৎসব মানে নারী, ধর্ম উৎসব মানে হলো মদ, ধর্ম উৎসব মানে জুয়া। বাস্তব না বাস্তব? আমাদের ধর্ম উৎসবে এসব কিছু আছে? তাইলে সমস্ত বেঈমানের নফস হলো নফসে আম্মারা। নফসে কি? আম্মারা। নফসে আম্মারা মানে আল্লাতী তা'মুরু সাহিবাহা, যেটা তার ওই নফসধারীকে সে শুধুই ফাহশা ওয়াল মুনকার, অশ্লীল জিনিসের কি দেয়? আদেশ দেয়। অশ্লীল জিনিসের কি দেয়? এই জন্য শয়তান কি করে? শুধুই অশ্লীলতার আদেশ দেয়। শয়তান মানুষকে কি করে? শয়তান মানুষকে অশ্লীলতার আদেশ দেয়। এই জন্য 17 তারিখে এত আতিরা যে তবলিগি সাথীদেরকে খুন করলো, এটা শয়তান তাদেরকে আদেশ দিছে। খুনের আদেশ কোনো ভালো মানুষ দিতে পারে না। আর খুন করে কেউ কোনোদিন কি হয় না? বিজয়ী হয় না। যদি ফ্যাসিস্টের 16 বছরের এই সরকার যেই পরিমাণ রাস্তাঘাট বানিয়েছে, যেই পরিমাণ কি বলে ঢাকা ফ্লাইওভার যেভাবে বানাইছে, কিয়ামত পর্যন্ত থাকতে পারতো যদি খুন না করত। যদি খুন না করতে, তার লাগে দোয়াই করতাম, আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন আর না যায়। কি বাস্তব না বাস্তব? লেকিন খুন করলে আর থাকতে পারে না। বলেন, অন্যায় ভাবে খুন করলে আর কি পারে না? এক ফেরাউন নাম ছিল বাশার আল আসাদ। ফেরাউন 300 বছরে হত্যা করছে মাত্র 30,000। বাশার আল আসাদ মাত্র 20 বছরে হত্যা করছে 5 লাখ। আচ্ছা, কয় গুণ? ফেরাউনের থেকে কয় গুণ বেশি? আর গত 30 বছরে কি শুধু 30,000? গত 16 বছরে শুধু 30,000 নিয়ে হত্যা হয়েছে এদেশে? কি ভাই? তাইলে বোঝা গেছে ফেরাউনের চেয়েও বড় ফেরাউন আছে দুনিয়াতে। শুধু বদনাম হয়েছে ওই ফেরাউনের। বদনাম হয়েছে কার? আল্লাহ সারাইছে, নতুন করে আর কোরআন নাজিল হবে না। না, ফেরাউনের যত জায়গা ছিল, যত জায়গায় কোরআন ছিল, ফেরাউন নাম ছিল, সব জায়গায় তার নাম বয়া যেত। যত জায়গায় ফেরাউন ছিল তার নাম কি বয়া দিত? হ্যাঁ, আপনাকে কাউয়ার নামও বয়া দিতে হবে, লাগা দিত। আল্লাহ বাঁচাইছে। এই জন্য খতমে নবুয়ত এদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলো। খতমে নবুয়ত কি? এই জালেমদের জন্য খতমে নবুয়ত কি? রহমত। দেখছেন নি কারো? খতমে নবুয়ত বাশার আল আসাদের জন্য রহমত। শেষ পর্যন্ত দুনিয়া তাকে এই পরিমাণ বর্জন করছে, গত সপ্তাহ তার স্ত্রীও তাকে তালাক দিয়ে দিচ্ছে। তুই জালেমের কাছে আমিও থাকতাম না, যা। তার বউও গেছে গা। তার বউও কি? আল্লাহ আল্লাহ এই জালেমদের থেকে পৃথিবীকে সাফ করে দেন। 2024 সাল ছিল একটা সুখকর বছর। 2024 সালে খালি জালেমদের উইকেট পড়ছে। 5 আগস্ট বিশ্ব জালেমার উইকেট পড়ছে। তার আগে কোনো নারী এত বড় জুলুম করে নাই। পৃথিবীতে নারী সেঞ্চুরি করনেওয়ালা তিনিই আছেন। হত্যার সেঞ্চুরি নি কইতে হইব, এটা কি কইতে হইব? 100 না সেঞ্চুরি কয়, 1 লাখের কি কয়? বিশ্বে তার আগে তার চেয়ে বেশি খুন বেশি কোনো মহিলা করে নাই। বলেন বিশ্বে, সারা বিশ্বে বলেন, পুরো মানবতার ইতিহাসে, পুরো মানব জাতির ইতিহাসে, মানব জাতির লক্ষ লক্ষ বছরের ইতিহাসে তার চেয়ে বেশি খুনি কোনো মহিলা ছিল না। আল্লাহ নতুন পয়েন্ট আল্লাহ আজকে সংযোজন করছে আমার, এটা সম্পূর্ণ নতুন পয়েন্ট। কোন নারী তার চেয়ে বেশি খুন করে নাই, কোন নারী তার চেয়ে বেশি গুম করে নাই, কোন নারী তার চেয়ে বেশি অত্যাচার করে নাই। আল্লাহ এখন মাঝে মাঝে কয় ছট করে এসে পড়বো ইনশাআল্লাহ, এ জাতি আর খাবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন সবাই, বলেন সবাই, বলেন মুরব্বীরাও বলেন। আপনারা ইনশাআল্লাহ বললে আল্লাহ শুনবে। মুরব্বীরা দাড়ি পাকাওয়ালারা যখন কিছু কয় তো আল্লাহ নাকি রে ফিরিয়ে দিতে লজ্জা লাগে। এই জন্য এক বেটা নাকি দাড়ি পাকা, আজীব দাড়ি ছিল কাঁচা, তো মওতের সময় বলতেছে আমার দাড়ির মধ্যে আটা দিয়ে সাদা করে দিস। কি দিয়ে দিস? তো ফেরেশতা এসে ধমক দেওয়া শুরু করছে। ধমক দাস কেন? দেখিস না সাদা যে।